অনেক দিন পর ভিডিও এবং ভিডিওর থাম্বনেইল বা আমি ভিডিও করছি মানে 90% চান্স কোনো ডিটেকটিভ, মার্ডার, মিস্ট্রি এরকম টাইপের বই নিয়ে আসবো। গত 2-3 দিনে আমার হাতে এরকম একটা বই পড়েছিল, অর্থাৎ এমন একটা বই আমি কয়েক মাস আগে কিনেছিলাম কিন্তু এতদিন অবহেলায় ফেলে রেখেছি। রিসেন্টলি সেই বইটা পড়া যখন শুরু করেছি ছেড়ে আর উঠতে পারিনি। না উঠতে পারার ফল অফিস থেকে এসে বইটা শেষ করে সবার আগে ভিডিও বানাতে বসে গেছি। নমস্কার, আমি আকাশ রায়, বই পড়বো বলে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এবং আজকে আমি যে বইটা রিভিউ করব সেটা হলো মিয়াও, অর্থাৎ অভিষেক চট্টোপাধ্যায়ের লেখা ম্যাও এই বইটা। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি এই বইটার ব্লার্ব সম্পর্কে বলি তাহলে এই ব্লার্বে যেটুকুনি দেওয়া আছে এটুকুনি আমার মনে হয়েছে অনেক দিন পর একটা বই পেয়েছিলাম যেখানে একদম পারফেক্ট ব্লার্ব দেয়া, যেখানে না কিছু বেশি বলা আছে না কিছু কম। ব্লার্বে আপনি কোনো কিছু এরকম পাবেন না যেটা আপনার ভেতরের কন্টেন্ট নিয়ে কোনো স্পয়লার দেবে, অথচ ব্লার্বে এরকম কিছু বাদও দেওয়া হয়নি যেটা পড়ে আপনার মনে হবে যে না ব্লার্ব আলাদা এবং ভেতরটা আলাদা, অর্থাৎ উপন্যাসটা আলাদা, এরকম মনে হবে না। সব থেকে যেটা ইন্টারেস্টিং, বইয়ের পেছনে যে 4টে লাইন লেখা আছে, শহরে সিরিয়াল কিলিং, অপরাধী একটি বিড়াল, একটি নির্মম সত্য ঘটনা অবলম্বনে সম্পূর্ণ লৌকিক রহস্য কাহিনী। ম্যাও একটি ডিটেকটিভ উপন্যাস। এখানে রয়েছে লালবাজারের গোয়েন্দা স্বয়ম্ভু সেন এবং তার সাথে রয়েছে তার একজন সহকারী শিবাঙ্গী। তারা এমন একটা কেসে জড়িয়ে পড়ে যেখানে প্রথমেই খুন হয় স্বয়ম্ভু সেনের নিজের মাসির মেয়ে। নিজের মাসির মেয়েকে যখন এরকম অবস্থায় পাওয়া যায় তখন পুলিশের হাত থেকে স্বয়ম্ভু সেন নিজের হাতে সেই কেসটাকে নিয়ে নেয় এবং সেটাকে ইনভেস্টিগেট করতে শুরু করে। তারপরে এই উপন্যাস আরো দেবতে যেতে থাকে। তারপরে একের পর এক খুন হয়। এটা একটা সিরিয়াল কিলারের বই। ডিটেকটিভ স্বয়ম্ভু সেন এবং শিবাঙ্গী কি করে এই রহস্যগুলোকে ভেদ করবে। এখানেই দেখা যায় 4টে মেয়ের এক গ্রুপ, তাদের হাজবেন্ড, কারো লিভির পার্টনার, কারোর পার্টনার, এরকম ভাবে আরো চরিত্রের আগমন হতে থাকে। তারপরে আছে তাদের পার্শ্ববর্তী চরিত্র স্বয়ম্ভু সেন, তার মা বাবা, আরো অনেক চরিত্রের আগমন ঘটতে থাকে এবং তারপরে এই রহস্য আরো দানা বাঁধতে থাকে। যত দিন যায়, যত উপন্যাস এগায়, তত আমরা দেখতে পারি রহস্য এরকম একটা জায়গায় পৌঁছে যাচ্ছে যেখানে আপনি কাউকে বাদ দিতে পারবেন না। প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা চরিত্রকে আপনার মনে হবে দোষী। এখানে একটা জিনিস আমি খুব সুন্দর করে দেখলাম, প্রত্যেকটা চরিত্রের মধ্যে না ডার্ক হোয়াইট দুটো মিশিয়ে, কেউ হোয়াইট না কেউ ডার্ক না, প্রত্যেকে গ্রে, এরকম একটা ভাব নিয়ে প্রত্যেকটা চরিত্রকে তৈরি করা হয়েছে না, এত সুন্দর করে লেখক তৈরি করেছেন। আপনি কাউকে সন্দেহের খাতা থেকে বাইরে রাখতে পারবেন না। তার পেছনেও যে কারণটা সেটা আরও সাংঘাতিক, সেগুলো এক্সপ্লেনেশনে আমি যাব না, গেলে হয়তো স্পয়লার হয়ে যাবে। কিন্তু গল্পটা যখন পড়বেন বা উপন্যাসটা যখন আপনি পড়তে শুরু করবেন তখন বুঝতে পারবেন উপন্যাস যতই গাবে, যতই রহস্য কাহিনীর মধ্যে যেতে থাকবে স্বয়ম্ভু সেন এবং তার অ্যাসিস্ট্যান্ট, তারা তত জট ছাড়াবে না, জট পাকাবে। এরকমভাবে উপন্যাসটা তৈরি করা হয়েছে। যত সময় যাচ্ছে, যত এগিয়েছে, আরও ক্যারেক্টার, প্রত্যেকটা ক্যারেক্টারের ইনভলভমেন্ট, তাদের কার্যকলাপ সব কিছু মিলের জন্য জটটা পাকিয়ে যাবে এবং কোথাও পড়তে গিয়ে আপনার মনে হবে যে না সলভ আমি জানি, কি করে সলভ হবে জানি, কোথাও একটা ক্লু ছিল। হ্যাঁ, এরকম একটা ভাব চলতে থাকবে যখন স্বয়ম্ভু সবসময় বলবে না কি হচ্ছে এবং শিবাঙ্গীকে কিছু কিছু ক্লু দেবে, আপনার মাথাতেও চলবে হ্যাঁ দেখেছিলাম এরকম হবে, কারণ লেখা এত সুন্দর, এত সুন্দরভাবে এখানে প্রত্যেকটা অধ্যায় বা প্রত্যেকটা সিন, প্রত্যেকটা টাইম লাইনকে আলাদা করে লেখা হয়েছে। যখন আপনি পড়বেন তখন আপনি পুরোপুরি পৌঁছে যাবেন ওই টাইমে এবং আপনার চোখের সামনে ঘটবে। লেখনী খুবই সুন্দর। এখানে টাইম লাইন রয়েছে কিন্তু সেই টাইম লাইনগুলো আলাদা সময়কাল না, একটা টাইম লাইন আলাদা সময়কাল, সেগুলো পড়তে পড়তে বুঝে যাবেন। কিন্তু এত ক্যারেক্টার, প্রত্যেকের আলাদা জীবন, আলাদা কাহিনী, সেগুলোকে এত সুন্দর করে ট্রানজিশনে লেখা হয়েছে, অর্থাৎ একজনের কাহিনী লেখার পরেই সেকেন্ড জনের কাহিনী এত সুন্দরভাবে আগেরটা শেষ করে পরেরটা লেখা হয়েছে যে পড়ে আপনার একটা আলাদা অনুভূতি হবে এবং পড়ে বুঝতে পারবেন যে হ্যাঁ দারুণ লেখা, কানেকশনটা দারুণ। যে কোনো খুন, যে কোনো মার্ডারের পেছনে থাকে মোটিভ। এখানে যে খুনগুলো হচ্ছে বা খুনটা হয়েছে তার পেছনের মোটিভ কি, কেন হয়েছে, সেটাই এখানে বড় প্রশ্ন। স্বয়ম্ভু এবং শিবাঙ্গী যখন এখানে ইনভেস্টিগেট করতে যাবে তাদের সামনে কিন্তু নানা বাধা সৃষ্টি হবে। কখনো এরকম উদ্ভট বাধা আসবে বা এমন এমন জিনিস তাদের সামনে ঘটবে আপনার গা গুলিয়ে যাবে। এখানে খুনের বর্ণনা এত বিভৎসভাবে দেওয়া হয়েছে, সেটা পড়লে অনেকে হয়তো আছেন যারা একটু প্রবলেমে পড়বেন বা যাদের একটু ডিস্টার্ব ফিল হতে পারে। কারণ আমি বলবো যারা খুবই দুর্বল হৃদয়ের পাঠক তারা এই বইটাকে এড়িয়ে যাবেন, কারণ খুনের বর্ণনাগুলো হয়তো নিতে পারবেন না। কিন্তু যারা আমার মতো ডিটেকটিভ, মিস্ট্রি, মার্ডার এগুলো ভালোবাসেন তাদের বলবো মাস্ট রিড একটা বই। এত সুন্দর বই আমি এতদিন বাড়িতে কেন ফেলে রেখেছিলাম আমি জানি না। এই বইটা তো আমার দারুণ লেগেছে এবং যারা এই বই এরকম বই পড়তে পছন্দ করেন আমি তাদের হাইলি রিকমেন্ড করবো এই বইটা কেনার জন্য এবং পড়ে ফেলুন। খুব দারুণ বই। 319 পাতা কোথা দিয়ে চলে যাবে একদম বুঝতে পারবেন না, পাতা উল্টাতে উল্টাতে কখন একদম শেষে পৌঁছে যাবেন সেটাও বুঝতে পারবেন না।
সত্যি বলতে বইটা আমি খুব এনজয় করেছি, রহস্যের মধ্যে আমিও ডুবে গেছি। ইনভেস্টিগেশন পদ্ধতি খুব সুন্দর, যেন পাঠক সেই ওয়াটসনের মতো সাথেই চলছে। স্বয়ম্ভু যখন গাড়ি নিয়ে ইনভেস্টিগেট করতে বেরোতো মনে হতো আমিও যেন ওদের সাথে যাচ্ছি। প্রত্যেকটা মুহূর্ত যেন ভয় লাগবে, বারবার মনে হবে এরপর কি হবে, এরপর কি হবে। প্রত্যেকটা ক্লু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জবানবন্দি গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ক্যারেক্টারই যেন সন্দেহজনক। গোয়েন্দাকে কিছু লুকিয়ে যায়, খুনিও কিছু কম যায় না। খুনিকে কম ভাবলে ভুল করবেন। গোয়েন্দাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেয় বারবার। এই খুনি আর গোয়েন্দার লুকোচুরির খেলায় শেষে কে জেতে, প্রশ্ন এটাই। কখনো লেখকের দেওয়া ক্লু নিয়ে স্বয়ম্ভুর আগে আমি কোনো রহস্য উদ্ঘাটনে লেগে গেছি, আবার কখনো কোনো কিছুর ভাবনায় আমিও ডুবেছি। অতীত সবার থাকে, কিন্তু অনেক অতীত এতটাই ভয়ঙ্কর এবং অন্ধকার যা সবার সাথে আলোচনা করা যায় না। এই উপন্যাসও যেন সেই কথা বারবার চোখে আঙ্গুল দিয়েই দেখায়। সত্যি বলতে ম্যাও এমন একটা বই যেটা আপনাকে খুব এঙ্গেজ রাখবে, আপনি ছেড়ে উঠতেই পারবেন না। বইয়ের নাম দেখুন, বইয়ের প্রচ্ছদ দেখুন, বিড়াল আর ম্যাও এই দুটো সব জায়গায় রয়েছে। এই দুটোর ইম্পর্টেন্স বইটা পড়ার পরেই বুঝতে পারবেন। এবং এখানে প্রত্যেকটা ক্যারেক্টারকে এত সুন্দরভাবে গঠন করা হয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টারকে এত ভালোভাবে টাইম দেওয়া হয়েছে এবং তাদের প্রত্যেকের চরিত্র এত সুন্দর করে এখানে স্ট্যাবলিশ করা হয়েছে। প্রত্যেকের চরিত্রের একটা আলাদা করে বৈশিষ্ট্যও রয়েছে, সেইগুলো এত সুন্দর। লেখকের লেখা আমি প্রথম পড়লাম এবং আমার দুর্দান্ত লেগেছে। হ্যাঁ, অভিষেক চট্টোপাধ্যায় যদি আরও বই থাকে এরকম আমাকে প্লিজ আপনারা কমেন্ট করে জানান, আমি সেগুলো পড়তে আগ্রহী, কিনে অবশ্যই পড়ে ফেলবো। এখানে ডিটেকটিভ যখন এই কেসটাকে সলভ করবে তখন আপনার সামনে কিছু ক্লু রেখে যাবে, কিছু ক্লু ছেড়ে যাবে এবং কিছু ক্লু ডিটেকটিভ নিজেই দিতে থাকবে। কোনো সময় ডিটেকটিভের সাথেই আপনি কোনো ক্লু উদ্ধার করবেন বা কোনো সময় হয়তো ফেলে যাওয়া ক্লু আপনি ক্যাচ করতে পারবেন। এখানে একটা ক্লু ছিল এরকম, যেটা আমার মনে হয় মেজর একটা ক্লু, সেটা আমি এখানে ক্যাচ করতে পেরেছিলাম। কিন্তু তাই বলে এটা নয় যে এই বইটা আমাকে একটুই চমকায়নি। এই বইটা শুরু থেকে শেষ অবধি প্রেডিকশনের বাইরে। আমি হয়তো মেজর একটা ক্লু ধরতে পেরেছি, কিন্তু তাই বলে আমার পড়ার আগ্রহ বা ইন্টারেস্ট বা উত্তেজনা 1%ও কমেনি। যেরকম শুরু থেকে ছিল বরঞ্চ সময়ের সাথে সাথে সেটা আরও বেড়েছে। বইটা আমাকে ডুবিয়ে রেখেছিল, এই বইটার মধ্যে আমি ডুবেছিলাম। অসাধারণ একটা বই পড়লাম। এরকম ডিটেকটিভ সিরিজের বই যেখানে পুলিশের ডিটেকটিভ থাকে আমি খুব কম পড়েছি ইদানিংকালে। বর্তমান লেখকদের লেখার মধ্যে এই বইটাও ডিটেকটিভ আমার অত্যন্ত প্রিয় একটা বই হয়ে গেল এবং সবাইকে আমি এরপর থেকে এটাকে রিকমেন্ড করব। স্বয়ম্ভু সেনের প্রথম রহস্য কাহিনী, আশা করি স্বয়ম্ভু সেনের দ্বিতীয় রহস্য কাহিনী থাকবে। এখানে ভালোবাসা, ভালো লাগা, প্রেম, বিয়ে, নিজেদের মধ্যে ঝামেলা, শারীরিক অত্যাচার, অনেক কিছু দেখতে পারবেন। A to Z এখানে রয়েছে এবং এই কারণে এই বইটা আরও বেশি ভালো লেগেছে। তার কারণ এখানে রিয়ালিটি দেখানো হয়েছে, সেই কারণেই আমার আরও বেশি ভালো লেগেছে। অভিষেক চট্টোপাধ্যায়ের ম্যাও হাইলি রেকমেন্ড করছি। বুকলুক পাবলিশিং থেকে প্রকাশিত হয় বইটা এবং মুদ্রিত মূল্য 450 টাকা। যারা কেনেননি কিনে পড়ে ফেলুন এবং যারা পড়ে ফেলেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লেগেছে। আজকের মতো এটুখানি, দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, বই পড়বেন।